আসসালামু আলাইকুম। রান্না নিয়ে আসলাম তেপান্তর অদ্ভুত পেজ থেকে। রান্না করব গরুর গোশত। যার জন্য লাগবে টমেটো, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, আদা কুচি, কাঁচা ধনিয়া। তো আজকে আমি নিয়েছি ৪ টা টমেটো, ৪ টা পেঁয়াজ, ৫-৬ টা রসুনের কোয়া, অল্প আদা কুচি আর অল্প একটু কাঁচা ধনিয়া, যেটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা ব্লেন্ড হয়ে যাওয়ার পরে কড়াই গরম করে নিব। তেল ব্যবহার করেছি সরিষার তেল। এর মধ্যে দিয়ে দেবো ১ টা তেজপাতা, যেটা ভালোভাবে ভেজে নিব। এরপরে দিয়ে দিব মিশ্রণটা। মিশ্রণটা ভালোভাবে রান্না হতে হবে কিছুক্ষণ তেলের মধ্যে। এরপরে দিয়ে দিব মশলাগুলো: হলুদ, মরিচ আর লবণ। এখানে ধনিয়া গুঁড়াটা দিলাম না, কারণ আগে থেকেই কাঁচা ধনিয়া আমরা ব্লেন্ড করে নিয়েছি। এই রান্নাটায় একটু ঝালের ব্যবহার বেশি হবে, এ কারণে গুঁড়ো মরিচটা বেশি করেই দিলাম। আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। আপনাদের সাথে বলে রাখি, রান্নাটা আমি শখের বশেই করি, তাই আপনাদের সাথে শেয়ার করা। শখ করেই পেজটা খুলেছি, সাপোর্ট করবেন কাইন্ডলি। মশলাটা প্রায় হয়ে এসছে, এখন দিয়ে দিব গরুর গোশত, যেটা দিয়ে আবার ঢেকে দিতে হবে আরও কিছুক্ষণ রান্না করার জন্য। এই রান্নাটার বিশেষত্ব হচ্ছে গরম মশলা ছাড়াই রান্না করা হয়েছে, কোনো ধরনের দারুচিনি এলাচ ব্যবহার করা হয়নি। আগেকার দিনে যখন বাজার খুব কম বসতো, গরম মশলার প্রচলন খুবই কম ছিল, সহজলভ্য ছিল না, তখন এভাবে রান্না হতো। কিছুক্ষণ রান্না হওয়ার পরে অ্যাড করে দিচ্ছি নতুন আলু। এটা দেওয়ার পরও আরও কিছুক্ষণ রান্না করতে হবে সিদ্ধ হওয়ার জন্য। নতুন আলু হতে একটু সময় লাগে, কারণ নতুন আলু সিদ্ধ হতে চায় না। এই জন্য ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার পরে বেশ কিছু সময় রান্না হলো। এরপর দিয়ে দিব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ২-৩ মিনিট রাখার পর চুলো বন্ধ করে ১০ মিনিট রেস্টে রাখবো। রান্না আমার হয়ে গিয়েছে, এবার সার্ভ করার পালা। দেখুন আপনারাই কেমন হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।